হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর 2025 সালের ফাইনাল পরীক্ষার একটি ইতিহাস প্রশ্নপত্রের সমাধান নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি এবং আমাদের সাজেশন থেকে প্রচুর প্রশ্ন কমন এসেছে, তার প্রমাণ আজকের এই ভিডিওটি। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধানগুলো দেখে নেই। তো এখানকার প্রথম প্রশ্ন রয়েছে, দেখো 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। সঠিক উত্তরটি হবে উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন কি রয়েছে, দেখো বাংলার নদীপথ জরিপ করেছিলেন। সঠিক উত্তরটি হবে জেমস রেনেল। এটা রেবেল আছে, এখানে রেনেল হবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো সতীদাহ প্রথা রদ আইন পাস করেন। সঠিক উত্তরটি হবে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। পরের প্রশ্ন এখানে রয়েছে, দেখো হুল শব্দের অর্থ হলো। সঠিক উত্তরটি হবে বিদ্রোহ। পরের প্রশ্ন নীলদর্পণ নাটকটির লেখক হলেন। সঠিক উত্তরটি হবে দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন এখানে রয়েছে, দেখো বাংলা বিভাজনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। সঠিক উত্তরটি হবে লর্ড কার্জন। এখানে বানান একটু ভুল রয়েছে, একটু তোমরা কারেকশান করে নিও, ঠিক আছে। এটা হবে লর্ড কার্জন। পরের প্রশ্ন দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। পরের প্রশ্ন লক্ষ্য করো পাকিস্তান রাষ্ট্রের কথা প্রথম বলেন। সঠিক উত্তরটি হবে চৌধুরী রহমত আলী। পরের প্রশ্ন এখানে রয়েছে, দেখো স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার হলেন। সঠিক উত্তরটি হবে ডক্টর বি.আর. আম্বেদকর। চলে যাচ্ছি পরের পৃষ্ঠায়। এখানকার দেখো প্রশ্ন রয়েছে মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মনামে দেশ ত্যাগ করেন। সঠিক উত্তরটি হবে সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন লক্ষ্য করো সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন। সঠিক উত্তরটি হবে র্যামসে ম্যাকডোনাল্ড। এখানে স্পেলিং ভুল রয়েছে, এটা হবে ম্যাকডোনাল্ড, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত রাজ্যসভার সদস্যর সংখ্যা হলেও। সঠিক উত্তরটি হবে 12 জন। পরের প্রশ্ন লক্ষ্য করো ভারতের একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধান হলেন। সঠিক উত্তরটি হবে রাজ্যপাল। পরের প্রশ্ন রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে কমপক্ষে নাগরিকের বয়স হতে হবে। সঠিক উত্তরটি হবে 35 বছর। এবারে দেখো দুয়ের দাগে কী বলছে, স্তম্ভ মেলাতে হবে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। এখানে 5টা রয়েছে। তো দেখো এখানে প্রথমে রয়েছে জ্যোতিরাও ফুলে, এর সাথে হবে সত্যশোধক সমাজ, ঠিক আছে। তারপর দেখো নবগোপাল মিত্র, এটা হবে জাতীয় মেলা। তারপর রয়েছে রামমোহন রায়, এটা হবে ব্রাহ্ম সমাজ। তারপর রয়েছে দেখো শিশির কুমার ঘোষ, এটা হবে ইন্ডিয়ান লীগ। তারপর রয়েছে স্বামী দয়ানন্দ সরস্বতী, এটা হবে আর্য সমাজ, ঠিক আছে। এবারে চলে যাচ্ছি আমরা 3 দাগের প্রশ্নে। ঠিক বা ভুল নির্ণয় করতে হবে। 3টে রয়েছে, দেখো পঞ্চায়েত ব্যবস্থায় 4টি স্তর। এটা ভুল, কারণ পঞ্চায়েত ব্যবস্থার স্তর হচ্ছে 3টি। পরের প্রশ্ন দেখো 19 শতকে হিন্দুদের তুলনায় মুসলমানেরা শিক্ষা চাকরি ইত্যাদি ক্ষেত্রে পিছিয়ে ছিল। এটা হবে ঠিক। তারপরে রয়েছে দেখো সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন ওয়ারেন হেস্টিংস। এটা হবে ভুল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছে স্যার এলিজা ইম্পে। এবারে দেখো শূন্যস্থান পূরণ করতে হবে 4 দাগে। তো প্রথমে রয়েছে দেখো রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন ড্যাশ। এখানে শূন্যস্থানে হবে উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন দেখো জাতীয় শিক্ষা পরিষদ ড্যাশ খ্রিস্টাব্দে হয়। এখানে শূন্যস্থানে হবে 1906 খ্রিস্টাব্দে। এবারে চলে যাচ্ছি আমরা পরের পৃষ্ঠায়। দেখো ড্যাশকে সীমান্ত গান্ধী বলা হয়। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে শূন্যস্থানে হবে খান আব্দুল গফর খানকে। এবারে চলে যাচ্ছি আমরা 5 দাগে। তো এখানকার প্রথম প্রশ্ন রয়েছে, দেখো 1 নাম্বার করে প্রশ্নের মান। চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? উত্তর লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তর সতীশচন্দ্র বসু। পরের প্রশ্ন দেখো গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন দেখো হিন্দ স্বরাজ গ্রন্থটি কে লেখেন? উত্তরটি হবে মহাত্মা গান্ধীজি।
পরের প্রশ্ন দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন? উত্তরটি হবে রাজ্যপাল। এবারে চলে যাচ্ছি আমরা 6 দাগের প্রশ্নে। তো দেখো 2-3টি বাক্যে উত্তর দিতে হবে, যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে। তো প্রশ্নগুলি একবার তোমাদের সামনে উপস্থাপন করছি বা বলে দিচ্ছি, তোমরা একবার শুনে নাও। তো এখানকার প্রথম প্রশ্ন রয়েছে দেখো, কে কবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? পরের প্রশ্ন, সংবিধান কাকে বলে? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলন কেন হয়? পরের প্রশ্ন দেখো, পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? পরের প্রশ্ন দেখো, নীল বিদ্রোহের 2 জন নেতার নাম লেখো। পরের প্রশ্ন দেখো, 3 দিনের তামাশা বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কি বোঝো? পরের প্রশ্ন রয়েছে দেখো, রাওলাট আইন কি? এবারে চলে যাব আমরা 7 দাগের প্রশ্নে। যে কোনো 5টা করতে হবে, প্রশ্নের মান 3 নাম্বার করে। তো প্রথমে রয়েছে দেখো, মেঘলের প্রতিবেদন বলতে কি বোঝো? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে রয়েছে টিকা লেখো ফরাজি আন্দোলন। তারপর রয়েছে ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন? 4 নাম্বার প্রশ্ন দেখো, অলিন্দ অভিযান কি ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে অরিন্দ আছে, এটা অলিন্দ হবে, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো, খিলাফত আন্দোলন সম্পর্কে লেখো। তারপরে রয়েছে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি লেখো। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। এবারে দেখো চলে যাচ্ছি আমরা 8 দাগের প্রশ্নে। যে কোনো 3টি করতে হবে, প্রশ্নের মান 5 নাম্বার করে। তো প্রথমে রয়েছে, ভারতীয় সংবিধানে লিপিবহু মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো বা লেখো। তারপর রয়েছে দেখো, র্যাডক্লিফ লাইন কি? মুসলিম লীগ কবে গঠিত হয় এবং এর প্রথম সভাপতি কে ছিলেন? তারপর রয়েছে দেখো, ভগৎ সিং স্মরণীয় কেন? স্বরাজ্য দল কবে কার নেতৃত্বে গড়ে ওঠে? তারপরে দেখো, মোগলা বিদ্রোহ সম্পর্কে লেখো। মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? তারপরের প্রশ্ন অর্থাৎ 5 নাম্বার প্রশ্ন, লর্ড উইলিয়াম বেন্টিংকের সংস্কারগুলি লেখো। ঠিক আছে, তো এটাই ছিল মূলত 8ম শ্রেণীর একটি স্কুলের প্রশ্নপত্রের সমাধান। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।